বাংলাদেশের যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। আজকে ভিডিওর টপিকটা ছিল ভিয়েতনাম নিয়ে। ভিয়েতনামের নাম শুনলেই অনেকেই বলেন ওটা গরিব দেশ, বেতন কম, ভাষা না জানা থাকলে কাজ করা যায় না। এমনকি কেউ কেউ বলেন সেখানে কোনো ভবিষ্যৎ নাই। কিন্তু বাস্তবতা কি আসলেই তাই? ভিয়েতনামের নাম শুনলেই অনেকেই বলেন ওটা গরিব দেশ, বেতন কম, ভাষা না জানলেই কাজ করা যায়, এরপর ওখানে কোনো ভবিষ্যৎ নাই। কিন্তু বাস্তবতা কি আসলেই তাই? আজকের ভিডিওতে ভিয়েতনাম সম্পর্কে প্রচলিত কিছু ভুল ধারণা সম্পর্কে কথা বলবো। এই ভিডিওতে যা যা জানতে পারবেন, ভিয়েতনাম আসল কেমন দেশ, ভিয়েতনামের বেতন কেমন, ওভারটাইম কেমন হয়, ভাষা না জানলে কি কাজ করা যায় কি না, কারা আবেদন করতে পারবেন এবং আবেদন করার আগে কোন বিষয়গুলো জানতে হবে, যাচাই করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ভিয়েতনাম কি আসলেই গরিব দেশ? ভিয়েতনাম কি আসলেই গরিব দেশ? বাংলাদেশের মানুষের সবথেকে বড় ভুল ধারণা ভিয়েতনাম একটি গরিব দেশ। কিন্তু বাস্তবতা হলো কয়েক দশকে ভিয়েতনামে এশিয়ার অন্যতম দ্রুত উন্নয়নশীল একটি দেশ অর্থনীতিতে পরিণত হয়েছে। উন্নয়ন এবং অর্থনীতিশীল দেশ হিসেবে উন্নয়নশীল অর্থনীতিতে পরিণত হয়েছে, যেখানে বিভিন্ন ইলেকট্রিশিয়ান কোম্পানি, গার্মেন্টস কোম্পানি, ফার্নিচার ফ্যাক্টরি, এগুলো হিউজ পরিমাণ হয়েছে। কিন্তু আপনাদের ধারণা এই দেশটি গরিব দেশ। অনেক বিভিন্ন বিদেশি কোম্পানিগুলো এখানে ইনভেস্ট করে বড় বড় কোম্পানি করেছে। ভিয়েতনামে বেতন কত? ভিয়েতনামে সর্বনিম্ন বেতন মনে করেন যে 50 থেকে 65,000 টাকা। থাকা খাওয়া দুটোই ফ্রি দেয়। এরপরে আপনার ওভারটাইম থাকে হিউজ। ভাষা না জানলে কি কাজ করা যায়? আপনি ভাষা জানেন বা না জানেন এটা সমস্যা নাই, আপনি কাজ করতে পারলে হলো। এবার আসেন যারা দক্ষ না, অদক্ষ, তাদের জন্য কি কাজ হবে? যারা দক্ষ তাদেরও কাজ আছে, যারা অদক্ষ তাদেরও কাজ আছে, যারা কাজ জানেন না তাদেরও কাজ আছে। ভিয়েতনামে ভবিষ্যৎ কেমন? অনেকেই মনে করেন ভিয়েতনামে গিয়েই শুধু চাকরি করাই শেষ। আন্তর্জাতিক কাজের অভিজ্ঞতা, নিয়মিত আয়ের সুযোগ, ভবিষ্যতের জন্য সঞ্চয়, নতুন দক্ষতা অর্জন। একজন কর্মী যদি নিয়ম মেনে কাজ করে এবং দক্ষতা বাড়ায়, তাহলে ভবিষ্যতে আরও ভালো সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি। কারা আবেদন করতে পারবেন? যারা স্কিল, নন স্কিল সবাই আবেদন করতে পারবেন। ভিয়েতনাম সম্পর্কে আপনাদের যে ভুল ধারণাগুলা, সেটা আমি আপনাদেরকে তুলে ধরলাম। যারা মনে করতেছেন ভিয়েতনাম গরিব দেশ, ভিয়েতনামে যা কিছু করতে পারবে না, ভিয়েতনামে ভালো অবস্থা না, তাদের উদ্দেশ্য করে এই ভিডিওটি আজকে আমি আপনাদেরকে বলবো এই কথাই, যারা ভিয়েতনামে যেতে ইচ্ছুক আছেন বা যাদের ভিয়েতনাম সম্পর্কে ভুল ধারণা আছে, তারা এখনই এই ভিডিওটা দেখে এই ভুল ধারণা থেকে বেরোয় যাবেন। কারণ আপনারা এই ভুল ধারণা দিয়ে আপনারা কিছুই করতে পারবেন না যদি এই ভুল ধারণার ভিতরে থাকেন। ভিয়েতনাম অনেক ভালো দেশ। ভিয়েতনামে যারা আছে তারাও ভালো আছে, খারাপ নাই। কোনো সাপ্লাই কোম্পানি নাই, কোনো ঝামেলা নাই, ডাইরেক্ট কোম্পানিতে কাজ করবেন, সব কিছু সুন্দরভাবে কাজ করতে পারবেন। যারা ভিয়েতনাম নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য, তাদের এই মন্তব্যগুলোর উদ্দেশ্য করে বলবো, এসব থেকে আপনারা বেরিয়ে আসেন এবং ভিয়েতনামে যান, ভালো কিছু করেন। ভিয়েতনাম থেকে ইউরোপের সুযোগ আছে রোমানিয়ার জন্য, তাদেরকে বলবো আপনারা ভিয়েতনাম থেকে রোমানের জন্য ট্রাই করতে পারবেন। আপনারা ভিয়েতনামে গিয়ে ভালো থাকবেন, এতটুকু বলতে পারি। এবং কাজের গ্যারান্টি, বেতনের গ্যারান্টি, থাকা খাওয়ার গ্যারান্টি, টিআরসির গ্যারান্টি সবই পাবেন আমাদের মাধ্যমে গেলে, এবং আমরা যা বলে দেব সেটাই পাবেন ইনশাআল্লাহ।
অনেকেই বলবেন ভাই টিআরসি তো দে না, ট্যুরিস্ট বিষয় নাই। আমরা কোনো ট্যুরিস্ট বিষয় নিই না। আমরা এখান থেকে কোম্পানির থেকে অ্যাপ্রুভ করায়, ওয়ার্ক অর্ডার নিয়ে কোম্পানি থেকে অ্যাপ্রুভ করায়, আপনাকে ভিসা করায়, ম্যান পাওয়ার করায়, তারপর ফ্লাই করাবো। যারা ভিয়েতনামে যেতে ইচ্ছুক আছেন, ভিয়েতনামে হিউজ কাজ আছে, ফার্নিচার ফ্যাক্টরির, গার্মেন্টসের, অন্য অন্য সাইডের কাজ আছে, তাদের উদ্দেশ্য করে বলবো তারা এই মুহূর্তে অ্যাপ্লাই করতে পারেন। আমাদের কাজ চলমান আছে, সাবমিশন চলমান আছে, এখন অ্যাপ্লাই করার সুযোগ। আপনারা এখনই অ্যাপ্লাই করতে পারেন। ইনশাল্লাহ আশা করি ঠকবেন না, ভিসাও পাবেন দ্রুত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে।